অনাচার মুক্ত বাংলাদেশ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। খবিরুল ইসলাম। রানীনগর প্রতিনিধি কাজী আনিসুর রহমানের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নওগাঁ ৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী খবিরুল ইসলাম বলেছেন, দেশের আমূল পরিবর্তন আনতে এবং দেশে ইসলামী শাসন ব্যবস্থা পুরোপুরি কায়েম করতে হলে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী দলকে এককভাবে সরকার গঠনের সুযোগ প্রদান করতে হবে। দখলবাজি, চাঁদাবাজি, হয়রানি, গুম, খুন, ঘুষ, স্বজনপ্রীতি, হানাহানি, মারামারি, ধর্ষণ সহ নানা অনাচার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। যার যার অধিকার ফিরিয়ে দিতে, বৈষম্য দূর করে সুষম বন্টনের মাধ্যমে শান্তিপূর্ণ, নিরাপদ একটি সুন্দর সমাজ ব্যবস্থা চালু করতে হবে। তাই জামায়াতে ইসলামী দলকে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ দিতে হবে। আর এই বার্তাগুলো উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নিরীহ মানুষদের দোরগোড়ায় লেখনির মাধ্যমে পৌঁছে দিতে সাংবাদিক ভাইদের ভূমিকা অপরিসীম। এমপি প্রার্থী খবিরুল ইসলাম একজন শিক্ষক সাংবাদিক এবং আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, একটি সুন্দর ও বসবাস উপযোগী একটি বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিক ভাইদের দেশের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ খবিরুল ইসলাম নওগাঁর রানীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। রানীনগর উপজেলার রক্তদহ বিল পাখি পল্লী ও পর্যটন প্রাঙ্গণে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার আনজির হোসেন, সেক্রেটারি শামিনুর ইসলাম শামীম, জেলা শুরা সদস্য ও সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রহমান। এছাড়া উপজেলায় কর্মরত সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় আগত সংবাদকর্মীদের বেশ কিছু উপহার তুলে দেন খবিরুল ইসলাম। পরে ইফতারের পূর্ব মুহূর্তে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।